গত 7 সপ্তাহ ধরে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত বিশ্বজুড়ে এক চরম অস্থিরতা তৈরি করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত 10 দিন ধরে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও শান্তির দেখা মেলেনি। 9 কোটি মানুষের দেশ ইরানে বৃষ্টির মতো ঝরছে মার্কিন ও ইসরায়েলি মিসাইল। যুদ্ধে 2000-এরও বেশি প্রাণের অবসান আর ধুলোয় মিশে যাওয়া অবকাঠামো যেন পশ্চিমা বিশ্বের ঘুমিয়ে থাকা বিবেককে জাগাতে পারেনি। গাজা ইউক্রেন যুদ্ধের সময় প্রতিবাদের ঝড় উঠলেও ইরানের বেলায় বিশ্ববিবেক আজ যেন নিশ্চুপ। আল জাজিরার প্রতিবেদন বলছে, আর্মেড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের প্রথম মাসে বিশ্বজুড়ে প্রায় 3200টি বিক্ষোভ হয়েছে। এর বিপরীতে 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রথম মাসে 3700টি এবং গাজা যুদ্ধে প্রথম মাসে 6100টি বিক্ষোভ হয়েছিল। তবে কি প্রতিবাদী কণ্ঠগুলো ক্লান্ত, নাকি এক পরিকল্পিত ভয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছে বিশ্ববিবেককে? গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে টানা কয়েক মাস প্রতিবাদ করার পরও সাধারণ মানুষ গণহত্যা ঠেকাতে পারেনি। ইতিহাসবিদ সালার মুহান্দিসির মতে, গাজার রাজপথে দীর্ঘ লড়াইয়ের পরও যখন গণহত্যা থামানো যায়নি, তখন থেকে অ্যাক্টিভিস্টদের মনে দানা বেঁধেছে এক গভীর ক্লান্তি। এখন তারা বিশ্বাস করতে শুরু করেছেন প্রতিবাদের গর্জন দিয়ে আসলে ক্ষমতার গদি আর যুদ্ধের নীতি টলানো অসম্ভব। মোহান্দেসি আরও মনে করেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন রীতিমতো আতঙ্কের। ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষু আর ভিসা বাতিলের ভয়ে তটস্থ শিক্ষার্থীরা, অনেককে আবার তুলে নিয়ে যাচ্ছে ইমিগ্রেশন বিভাগ। ফান্ড হারানোর আতঙ্কে বিশ্ববিদ্যালয়গুলো জারি করেছে কঠোর সব বিধিনিষেধ। অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও এখন পদ্ধতিগত দমনের কালো ছায়া, যা প্রতিবাদী কণ্ঠগুলোকে গলা টিপে ধরার নামান্তর। বিশ্লেষকদের মতে, এই নীরবতা ভাঙতে পারে কেবল দুটি ধাক্কায়। প্রথমত, স্থল অভিযানে মার্কিন সেনাদের রক্তক্ষয়, সেই সঙ্গে কয়েকশো মার্কিন সৈন্যের প্রাণহানি হলেই তবে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন জনতারা রাজপথে নামতে পারবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ। জ্বালানি আর খাদ্যের দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, তখন আদর্শের চেয়েও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই গর্জে উঠবে বিশ্ব। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।